এই তালছা, তোরে কখন থেকে বলতেছি 2 প্যাকেট বিস্কুট দিয়ে যা, বিস্কুট দিয়ে যা। আরে বন্ধু থাম থাম। এই তুই চুপ কর। এই তোর কথা কানে যাচ্ছে না? বিস্কুট তাড়াতাড়ি দিয়ে যা। এই ভাই, আপনার ব্যবহার ঠিক করেন। সবাইরে কি আপনার গোলাম মনে করেন নাকি? আপনার যদি ব্যবহার ঠিকই হইতো তাহলে আমি এইখান থেকে উঠে যেয়ে আপনারে বিস্কুট দিয়ে আসতাম। আমি পারবো না বিস্কুট দিয়ে আসতে, আপনি এসে বিস্কুট নিয়ে যান। ওর শরীরেই অনেক তেল জমে গেছে, ও তেল কিভাবে কমাতে হয় আমি দেখতেছি। দাঁড়া, তুই বয়, আমি দেখতেছি। খুদার কসম, বিনা কারণে যদি আমার গায়ে হাত পড়ে এর বদলা কিন্তু অনেক ভয়ঙ্কর হবে, যা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। নেন, নিয়ে যান। এনে বিস্কুট খা। কিরে, তুই বিস্কুট না খেয়ে বসে আছিস কেন? কি আছে তোর, মন খারাপ কেন? আরে খা, বিস্কুট খা। কিভাবে যে বলি বন্ধু, দোকান ভাড়া না 10,000 টাকা বাকি পড়ে গেছে। মহাজন বলেছে এই টাকা দিতে না পারলে দোকান ছেড়ে দিতে। আর কোনোভাবেই না এই 10,000 টাকা ম্যানেজ করতে পারতেছি না। তুই কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবি? কি 10,000 টাকা? বন্ধু, 1-2 হাজার টাকা হলে আমি ম্যানেজ করে দিতে পারতাম, কিন্তু 10,000 টাকা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না বন্ধু। আরে ভাই, আপনি আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনারে চেয়ার দিচ্ছি, আপনি চেয়ারে বসেন। আপনার জন্য আমি একটা কফি বানাই আনতেছি। আরে না না না, কফি লাগবে না, তুমি আমার একটা ঠান্ডা এনে দাও। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি ঠান্ডা। এখানে বসেন, আমি আনতেছি। 10,000 টাকাই তো আমি আপনাকে দেব, পরে আপনি আমারে আস্তে আস্তে টাকা শোধ করে দিয়ে। এই পাগল, 10,000 টাকা তুই দিবি? কি যোগ্যতা আছে তোর? ভাই, কারো ময়লা কাপড় চুপুর চেহারা দেখে কারোর যোগ্যতা বিচার করবেন না কখনো ভাই, কারণ মানুষের যোগ্যতা তার পোশাকে আর চেহারায় লেখা থাকে না। ভাই, আপনি আমারে একটু উপকার করেন ভাই, আপনার তো অনেকগুলো ব্যবসা, আমারে যদি একটা কিছুর ব্যবস্থা করে দিতেন। আমার তো কিডনির সমস্যা, আমি তো ভারী কোনো কাজ করতে পারি না, আর আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে আছি। ভাই, আমার জন্য কিছু একটা করেন আপনি। আচ্ছা ঠিক আছে, তোমার বিষয়টা আমি খুব শিগগিরই দেখতেছি। ঠিক আছে ভাই। আজকে থেকে এই দোকানটা তোমার। ভাই, আপনি যে আমার কত বড় উপকার করলেন। আরে ঠিক আছে পাগল, একটা কথা বলি, পোশাক তো শরীরের আবরণ মাত্র, তাই চেহারা দেখে নয়, মানুষকে বিচার করুন তার চিন্তা ভাবনা আর মূল্যবোধ দিয়ে।